কি ছিল এটা? ইস্ট বেঙ্গল ইন্টু দ্য ফাইনাল অফ ডুরান্ড কাপ 2026-27 135 নম্বর এডিশনের ফাইনালে পৌঁছে গেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব 1081 দিন পর আবারও 2023 সালের পর ডুরান্ড কাপের ফাইনালে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন টু ইচ অ্যান্ড এভরি ইস্ট বেঙ্গল ফ্যান্স, ইস্ট বেঙ্গল প্লেয়ার্স, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তারা ফাইনালে পৌঁছে গেছে। অ্যান্ড যেটা সব থেকে মেন ব্যাপার, 2023 সালে কিন্তু ফাইনালে উঠে ফাইনালে হেরে গেছিল, রানার্স আপ কিন্তু ছিল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব মোহনবাগানের কাছে, কিন্তু কলকাতা ডার্বি হারে, ফাইনাল হারে দিমির পেত্রাদসের বলে এখনও আমার খুব ভালোভাবে মনে আছে। বাট এবার কি ফাইনালি ডুরান্ড কাপ নিজের ক্যাবিনেটে তুলতে পারবে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব, 17 নম্বর ডুরান্ড কাপ। কি মনে হচ্ছে তোমাদের? দেখো, ইস্ট বেঙ্গল এতটা দূর পর্যন্ত গেমটা নিয়ে গেছে, সেটার মেন ক্রেডিট যায় কিন্তু গোলপোস্ট। একটা টিমের ভাগ্য কতটা খারাপ হতে পারে এই ম্যাচটা দেখলে তুমি বুঝতে পারবে। ইস্ট বেঙ্গলের ভাগ্য এতটা বাজে ছিল ভাই, 3 থেকে 4টে শট কিন্তু বাইরের দিকে ফিরে এসছে। রাশিদের দুটো ব্যাঙ্গার গোল হতে পারতো, একটা ফ্রি থেকে ফার্স্ট হাফে, একটা সেকেন্ড হাফে বুলেট প্রুফ শট ছিল আউটসাইড দ্য বক্স, সেটাও কিন্তু বাইরের দিকে ফিরে আসে। অ্যান্ড জেসিন টেকের কিন্তু ফার্স্ট হাফে একটা শট বাইরের দিকে ফিরে আসে, নাহলে কিন্তু গেমটা উইথিন 90 মিনিট ইস্ট বেঙ্গল কিল করে দিত। থ্যাংক ইউ জানানো উচিত প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ফ্যান্সকে, প্রাপ সুখান গিলকে। ভাই প্রাপ সুখান গিল এর আগের ম্যাচে মোহনবাগানে দেখলাম বিশালকায় যেভাবে পেনাল্টি শুট আউটে মোহনবাগানকে বাঁচালো, অ্যান্ড এই ম্যাচে ইস্ট বেঙ্গলের গোলকিপার প্রাপ সুখান গিল গোল্ডেন বল উইনার ISL এর স্টেপ আপ কিন্তু করলো ইস্ট বেঙ্গলের জন্য। অ্যান্ড কেন সে এতটা সফল গোলকিপার সে কিন্তু এই ম্যাচে দেখালো। প্রাপ সুখান গিল ওই পেনাল্টিটা কিন্তু হয়ে গেলে ইস্ট বেঙ্গল কিন্তু আগে গেমটা হেরে যেত। একদিকে আনলাকি ছিল, অ্যান্ড যেরকমভাবে ওখানে সন্দীপ মান্ডি খুবই আননেসেসারি একটা বাজে পেনাল্টি দিয়ে দেয় ওখানে রদ্রিগিনোকে। অ্যান্ড রদ্রিগিনো যে 7টা গোল করেছে ভাই ডুরান্ড কাপে, ভাই টপ নচ লেভেলের ভাই ফর্মে আছে, তার পেনাল্টি কিন্তু সেভ। দ্যাট ওয়াজ আ ব্যাড পেনাল্টি, বাট যেভাবে জাজ করলো, রাইট ডাইরেকশনে ভাই জাম্প করলো, ভাই স্যালুট জানাতে হবে কিন্তু প্রাপ সুখান গিলকে। অ্যান্ড শুধুমাত্র ওই পেনাল্টি না, পেনাল্টি শুট আউটে ফার্স্ট পেনাল্টি কলম্বিয়ান পিনা, তার সাথে যেভাবে মেন্টাল গেমটা খেললো ভাই, দ্যাটস কল এ স্মার্ট গোলকিপার, যেটা কিন্তু আমরা ইউরোপিয়ান ফুটবলে খুব বেশি দেখে থাকি। ইন্ডিয়ান গোলকিপারদের মধ্যে এই ব্যাপারটা নেই। আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি এমিলিয়ানো মার্টিনেজকে, আমরা কোপাতে দেখেছি এমিলিয়ানো মার্টিনেজকে, অ্যান্ড এই ম্যাচে কিন্তু দেখলাম পিনার সাথে যেভাবে মাইন্ড গেমটা খেললো। প্রথমে পিনার সাথে কিছু একটা বললো, দেন পিনাকে বলটা ছড়ে দিল ভাই, অ্যান্ড দ্যাট ওয়াজ আ বিউটিফুল সেভ ভাই। মানে দুটো মেন প্লেয়ার, পিনার পেনাল্টি সেভ করেছে, অ্যান্ড উইথিন 90 মিনিট যেটা ভাই পেনাল্টি দিয়ে দিয়েছিল ভাই সন্দীপ মান্ডি, ওটাও কিন্তু সেভ করে রদ্রিগিনোর শটটা, পেনাল্টিটা কিন্তু। তো কুডোস টু অফকোর্স দ্য ম্যান, দ্য মিথ, যার জন্য ইস্ট বেঙ্গল এই গেমটা জিততে পেরেছে। প্রাপ সুখান গিল না হলে কিন্তু গেমটা কোনো প্রকারে ইস্ট বেঙ্গল জিততে পারতো না। অ্যান্ড এসি দিল্লিকে হারানো, দিস ইজ নট আ ম্যাটার অফ জোক ভাই। অ্যান্ড শুধুমাত্র হারাইনি ইস্ট বেঙ্গল পেনাল্টি শুট আউটে, যদি লাকি হতো ইস্ট বেঙ্গল, যদি ভাই এতটা বাজে ব্যাড লাক না হতো, থ্র্যাশ করতে পারতো, ডিস্ট্রয় করতে পারতো, যেরকম ব্যাক টু ব্যাক অ্যাটাক তৈরি হয়। 20টা শট টোটাল ম্যাচে 20টা শট নিয়েছে, বাট এতটা আনলাকি যে ভাই তার মধ্যে 3 থেকে 4টে শট বাইরে গিয়ে ফিরে এসছে। অ্যান্ড ইস্ট বেঙ্গল অফকোর্স ভাই ফাইনাল থার্ডে খুবই খুবই বাজে ভাই ফিনিশিং, খুবই খুবই বাজে, যেটা আমরা লাস্ট গেমেও দেখেছিলাম ইস্ট বেঙ্গলের কাছ থেকে কিন্তু বেশি আমরা এক্সপেক্ট করেছিলাম। ইন্ডিয়ান আর্মির এগেনস্টে কতটা স্ট্রাগল করেছি ইউ নো ভাই ইস্ট বেঙ্গল ফাইনাল থার্ডে। এই ম্যাচে 20টা শটের মধ্যে মাত্র 4টে শট অন টার্গেট, মাত্র 4টে শট অন টার্গেট। ওর থেকে দিল্লি বেটার ভাই, 7টার মধ্যে 2টো না 3টে অন টার্গেট। মানে বুঝতে পারছো ভাই কতটা বাজে ভাই ফাইনাল থার্ডে পারফরমেন্স ছিল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমার যেটা পার্সোনালি মনে হয়, ইস্ট বেঙ্গলকে ফাইনাল থার্ডে যদি ফাইনাল জিততে চায়, ডুরান্ড কাপ যদি নিজের ক্যাবিনেট তুলতে চায়, ফাইনাল থার্ডে তাদের পারফরমেন্স কিন্তু ইম্প্রুভ করতে হবে। ডেভিড কিছু ভাই বাজে বাজে মিস করেছেন, যেভাবে ইকোনমিদিস ভাই বারবার বল মিস করছে সেকেন্ড হাফে। ইকোনমিক্সকে একটা ফরেন প্লেয়ার, আমি আগেও বলেছি এখনও বলছি, ইকোনমিক্সকে আমার খুবই খুবই বাজে লাগছে ভাই, ট্রাস্ট মি ভাই। ইকোনমিক্স অ্যাজ আ সাবস্টিটিউট হিসেবে এসছে, তার উপর এক্সপেকটেশন অনেক বেশি, ফ্যান্সদের হাবাস তাকে অনেক এক্সপেকটেশন নিয়ে সাইন করেছে, ম্যানেজমেন্ট সাইন করেছে। অ্যান্ড তার যে দায়িত্ব, লিডারশিপ এবিলিটি নেওয়ার, কোনো ভাই উইংয়ে বসে আছে বারবার বল গিফট করে দিচ্ছে ভাই, এই নাও তোমরা বল, দিল্লিকে ভাই বারবার বল গিফট করে দিচ্ছে ভাই। অ্যান্ড ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু আজকে খুবই খুবই ভালনারেবল লেগেছে, স্পেশালি মান্ডির কথা বলে ওই পেনাল্টিটা দিয়েছে, তা বাদেও কিন্তু মান্ডি ওয়াজ ভেরি ভেরি মানে ল্যাকি শেকি লেগে গেছে কিন্তু মান্ডিকে। অ্যান্ড আনোয়ার অফকোর্স আনোয়ারকে প্রথম একটা দুটো মোমেন্টে শেকি লেগেছে, বাট আনোয়ার না থাকলে কিন্তু ওটাও ভাই গোল হয়ে যেত। আনোয়ারের ওই সেভটা, লাস্ট মোমেন্টে স্লাইডিং ট্যাকেলটা, ক্লিয়ারেন্সটা, ব্লকটা, হোয়াট এভার তুমি যাই বলো না কেন, দ্যাট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রদ্রিগিনো কিন্তু পুরো বেরিয়ে গেছিলো, অ্যান্ড ওটা যদি ভাই স্লাইডিং একটা ব্লক যদি না হতো,
আনোয়ার, নাহলে কিন্তু ভাই ওটা গোলে ঢুকতো, কোনো চান্স ছিল না কিন্তু প্রাপশন দিলে। দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি গুড ডিফেন্সিভ মানে ট্যাকেল বা স্লাইডিং ট্যাকেল যাই বলো না কোনো ভাই, আনোয়ার আলী তার এক্সপিরিয়েন্সকে কিন্তু ঝুঁকে দিয়েছে। তো আনোয়ার আলী, দেন তুমি রাশিদ রাইট নাও হি ইজ দ্য মেইন ম্যান অফ ইস্ট বেঙ্গল। যখন ইস্ট বেঙ্গলের দরকার পড়ে আউট অফ নোয়ার রাশিদ ভাই, আল আরবের গেমটা মনে পড়ে ভাই, রাশিদ কেন তাকে ক্যাপ্টেন আর্মব্যান্ড দেওয়া হয় সেটা কিন্তু ব্যাক টু ব্যাক প্রুভ করছে মোহাম্মদ রাশিদ। হি ইজ আ ভেরি ভেরি ভাই মানে টপ নচ লেভেলে কোয়ালিটিফুল প্লেয়ার। তার কাছে এরকম না ভাই ড্রিবলিং এরকম ভাই টার্নিং টুইস্টিং করবে, বাট হি ইজ আ ভেরি ভেরি ইম্প্যাক্টফুল প্লেয়ার। হি নো হাউ টু উইন আ গেম, হি ইজ আ ভেরি গুড লিডার। তার মধ্যে লং রেঞ্জিং এবিলিটি আছে, তার মধ্যে ভাই 1-to-1 করার প্রবিলিটি আছে, মিডফিল্ড কন্ট্রোল করার ভাই পোটেন্সিয়াল আছে। হি ইজ আ ক্রেজি টপ নচ মিডফিল্ডার, টপ নচ লিডার। সেটা কিন্তু ম্যাচ ইন ম্যাচ আউট ইস্ট বেঙ্গল ফ্যান্সরা দেখতে পাচ্ছে ভাই। ক্রেজি প্লেয়ার ভাই, মোহাম্মদ রাশিদকে নিয়ে যত বলবো তত কম হয়ে যাবে। হি ওয়াজ ফ্যান্টাস্টিক টু নাইট এগেইন ভাই। যখন ইস্ট বেঙ্গলের দরকার পড়ে কিন্তু মোহাম্মদ রাশিদ স্টেপ আপ করে। অ্যান্ড আমার হার্দিক ভাট লাস্ট কিছু গেমে ভালো লেগেছিল, বাট এই গেমে কিন্তু খুবই এভারেজ লেগেছে। জয় গুপ্তার কথা বল, কিছু আননেসেসারি ভাই লং রেঞ্জার যেখানে ভাই টিম সাফার করছে ফাইনাল থার্ডে। অ্যান্ড ডেভিড আই নো তার মধ্যে ভাই লাস্ট গেমে আল আরবির মানে ACL 2 এর গেমে কথা বলছি, আমি 5 স্টার মানে খেয়ে ভাই কম্পোজার দেখিয়েছিল, বাট এই গেমে হি কুড হ্যাভ বিন ডেন বেটার ভাই, হি কুড হ্যাভ বিন ডেন বেটার ভাই। ঠিক আছে, যেরকমভাবে সত্যি কথা বলতে গেলে ডেভিড ভাই বারবার গোলের সামনে পৌঁছেছেন, ওভার করে দিও। 3-4টে প্লেয়ারের মধ্যে ড্রিবল করতে যাচ্ছে, তোমার রাইটে অপশন আছে, লেফটে অপশন আছে, তারপর তুমি তাকে বল দিচ্ছ না। আই ডোন্ট নো ভাই। অ্যান্ড আসিফ একটা প্লেয়ার যাকে এন্টারকাশি থেকে সাইন করেছে ইস্ট বেঙ্গল, সেই প্লেয়ারটা কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট ফেলেছে ভাই। আই হোপ তোমরা দেখেছো ভাই, মোহাম্মদ আসিফ আই থিঙ্ক 36 নম্বর জার্সির প্লেয়ার, হি ওয়াজ ফ্যান্টাস্টিক টু নাইট ভাই। মানে অ্যাজ আ সাব এসে পুরো লাস্ট মোমেন্টে যেভাবে ইম্প্যাক্ট ফেলেছে, ভালো কিছু ক্রস। অ্যান্ড ভাই লালচুক নোঙ্গা ওয়াজ গুড, লালচুক নোঙ্গার ক্রসগুলো দেখেছো ভাই, রাইট পুরো পিন পয়েন্ট যথেষ্ট ভালো ভালো কিন্তু ক্রস করছিল লালচুক নোঙ্গা, যথেষ্ট ভালো ভালো ক্রস কিন্তু করছিল। এডমন্ড I don't like, but Jigson was good bhai. Jigson was seriously he was good bhai. But SC দিল্লি এতটা মানে ক্লুলেস ফুটবল খেলবে এগেন্স্ট ইস্ট বেঙ্গল, আমি এক্সপেক্ট করছি আরও বেটার খেলবে এসসি দিল্লি। বাট ইস্ট বেঙ্গল কেন যে বড় টিম, ইস্ট বেঙ্গল হোম সাপোর্ট তো ভাই ছিল, অফকোর্স সেটা একটা অ্যাডভান্টেজ দিচ্ছিল। বাট এসসি দিল্লি এতটা ক্লুলেস লাগবে ইস্ট বেঙ্গল এগেন্স্টে। স্কোর লাইন অফকোর্স 0-0, দেন পেনাল্টি শুট আউটে ভাই ইস্ট বেঙ্গল জিতে গেছে। বাট তুমি যদি গেমটা দেখে থাকো ইউ নো ভাই ইস্ট বেঙ্গল কতটা বাজেভাবে থ্রাশ করতে পারতো দিল্লিকে। এত ব্যাক টু ব্যাক অ্যাটাক তৈরি করেছে, ব্যাক টু ব্যাক। মিনিমাম তো 3 থেকে 4টে গোল দেওয়া উচিত ছিল মিনিমাম। অ্যান্ড হ্যাঁ, এটাও ঠিক ইস্ট বেঙ্গলের ডিফেন্স আজকে শেকি ছিল ভাই, বিকজ ফার্স্ট অফ অল তারা বেশি অ্যাটাক তৈরি করতে পারছিল না এসসি দিল্লি, বাট যখনই অ্যাটাক তৈরি করছিল মান্ডি ভাই একটু বাজে করে দিচ্ছিল ভাই। ঠিক আছে, তো ওভারঅল বলতে গেলে ভাই ইস্ট বেঙ্গল ইনটু দ্য ফাইনাল অফ ডুরান্ড কাপ 2026-27 135 নম্বর এডিশনে। লেটস সি ভাই ফাইনালে কি ডার্বি আমরা দেখবো কাল, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট শিলংয়ে, দ্যাট উইল বি আ ভেরি ভেরি ডিফিকাল্ট গেম, বিকজ ব্যাক টু ব্যাক ভাই ডুরান্ড কাপ নিজের ক্যাবিনেটে তুলেছে নর্থ ইস্ট, তো খুবই ডিফিকাল্ট জব। আলাইদিন আজহার হি ইজ আ মনস্টার, ইউ নো ভাই। অ্যান্ড মোহনবাগান যেরকম ধরনের ফুটবল খেলেছে লাস্ট গেমে এগেন্স্ট জামশেদপুর, তারপর ড্রাজিস কিন্তু অ্যাভেলেবেল না, ড্রাজিস কিন্তু শিলংয়ে যায়নি। তো ইটস আ বিগ ব্লো ফর আস, লেটস সি ভাই কি হয়। বাট অফকোর্স বিং আ মোহনবাগান ফ্যান, আমি চাই তো ভাই ফাইনালে আবারও ডার্বি 2023 সালের মতো মজা আসবে ভাই। অ্যান্ড ফিলিং আসবে ডার্বি হতে চলে, বাট ইউ কান্ট আন্ডারস্টিমেট নর্থ ইস্ট, ইউ কান্ট ভাই। তো তোমাদের মধ্যে ইস্ট বেঙ্গলের এই ম্যাচে বেস্ট পারফর্মার কে ছিল, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড মোহনবাগান ভার্সেস নর্থ ইস্টের ম্যাচের প্রেডিকশন ড্রপ করো ভাই, কি করছো ভাই, ড্রপ করো ভাই। অ্যান্ড দ্যাটস ইট ভাই ফর টুডেজ ভিডিও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, যারা এখনো ইনস্টাগ্রামের ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা আছে চলে এসো। এনিওয়েজ চলো ভাই, that's it for today's video. Thank you so much for watching. This is me Muhammad Raihan Mullah and signing off.